আল্লাহ যে রমজান পাওয়ায় দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় একটা নেয়ামত। রমজান তো নেয়ামত আছেই, আমরা যে পাইলাম এটাও নেয়ামত। হ্যাঁ, ওই ব্যক্তির জন্য যে ভাবে, চিন্তা করে, যে নিজের জীবনের মূল্য দিতে চায় বা জীবনকে মূল্যায়ন করতে চায়, ওই ব্যক্তির জন্য। আর যে ভাবে যে রমজান আসলো আর গেল, চিরাচরিত আসতে থাকে, এটাও আসছে, প্রতি বছরই আসে, আবার এটাও চলে যাবে। কিন্তু পরেরটা যেটা, এটা কিতাবে লেখা আছে, যারা চিরাচরিত রমজান ভাবে যে প্রতি বছরই আসে, এই বছরও আসছে, চলে যাবে, এই সিফতটা, এই ভাবনাটা বেশি ভালো মানুষের না। কিতাবে পাওয়া যায় এটা মুনাফিকের সিফত। না, মুনাফিকই এটা ভাবে যে রমজান প্রতি বছর আসে, এই বছরও আসছে, 30 দিনই তো থাকবো, তারপরে চলে যাবে। তো এটা ভালো লোকের সিফত না, ভাবনা না। ভালো লোকের ভাবনা তো ওইটা যে নেয়ামত পাওয়া কেউ নেয়ামত মনে করে। কেননা রমজান একটা নেয়ামত, আমি যে পাইলাম এটা আমার জন্য আরো বড় নেয়ামত। কিন্তু এটা পারবে ওই ব্যক্তি যে জীবনের মূল্যায়ন করতে চায়, জীবনের মূল্য দিতে চায়, যে এই ছোট জীবনটাকে প্রস্তুত করতে চায়, গুছায় ফেলতে চায়। কেননা মৃত্যু তো কারো কাছে চিঠি দিয়ে আসবে না, আর মিস কল দিয়েও আসবে না, আর ডাইরেক্ট কল দিয়েও আসবে না। মৃত্যু কিন্তু আগের মতোই আসবে। দুনিয়া উন্নত হয়েছে বটে, আপনি বলবেন দুনিয়া উন্নত, তাহলে মৃত্যু কেন নতুন প্রযুক্তি ব্যবহার করে না? মৃত্যু নতুন প্রযুক্তি ব্যবহার করবে না। হ্যাঁ, আপনি আর আমি পারি মৃত্যুকে ঠেকানোর জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারি। যেমন লাইফ সাপোর্ট ব্যবহার করতেছি। এই যে ভাই, এই যে ভাই, এই যে ভাই, এই যে চশমাওয়ালা, আপনি জানেন কাদের উপর দিয়া আসার গুনাহ জানেন? জানেন না? জানেন না? মাদ্রাসায় পড়েন, জানেন না আপনি গুনাহ? আপনি গুনাহ জানলে কেন আপনি কাদের উপর দিয়া টপকায় টপকায় আগে আসবেন? এই রমজান মাসে, রমজানের বাহিরে করতেন মেনে নিতাম, রমজান মাসে যদি আগেই বসতে হয় তাহলে আগে আসতে হবে মসজিদে। আপনি যে কেউই হন, মসজিদের ভিতরে সবাই সমান, বসেন, ইস্তেগফার করেন। কি জানি বলতেছিলাম, আপনি মৃত্যুকে প্রতিরোধ করার জন্য নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারেন, কিন্তু মৃত্যু কিন্তু পুরান প্রযুক্তি ব্যবহার করবে, সে নতুন প্রযুক্তি ব্যবহার করবে না, এটাই সত্য। এই জন্য নেয়ামত পাওয়া এটাও একটা নেয়ামত। কার জন্য? যার ভিতরে নেয়ামতের উপলব্ধি আছে। আর যার ভিতরে নেয়ামতের উপলব্ধি নাই, ওর কাছে নেয়ামত নেয়ামত না। আমাদের সাধারণত আমাদের সবার কাছে নেয়ামতের কোনো উপলব্ধি নেই, নেয়ামতের কোনো উপলব্ধি আমাদের কাছে নাই। নেয়ামতের যদি উপলব্ধি থাকতো তাহলে প্রত্যেক ব্যক্তি ভাবতো যে 24 ঘন্টা আল্লাহ আমাকে কতটুক নেয়ামত দিতেছেন, তার বিপরীতে আমি কতটুক শুকরিয়া আদায় করতেছি। নেয়ামতের বিপরীতে তো শুকরিয়া আদায় করা চাই। কিন্তু আমাদের সমাজে দেখা যাবে প্রত্যেক মানুষ নেয়ামত পাইলে শুকরিয়া আদায় করবে তো দূরের কথা, উল্টা অহংকারী হয়, বাপ নেওয়া শুরু করে। বাপ নেওয়া, বাপ বোঝেন তো, আবার রাগ হয়ে যায় না, কিন্তু বাপ নেওয়া শুরু করে, ভাবে চলে। অথচ উচিত ছিল নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা, যে আল্লাহ আমাকে মালিক বানাইছেন, আল্লাহ আমাকে এই নেয়ামত দিছেন। কিন্তু দেখবেন ওই যে শুকরিয়া না আদায় করার কারণে নেয়ামত, যে নেয়ামতের অনুভূতি নেই, নেয়ামত পাওয়াও যে নেয়ামত, এটার অনুভূতি নেই। অনুমতি যদি থাকতো
তাহলে নেয়ামত পাওয়ার পরে শুকুর গুজার হওয়ার কথা ছিল। এই জন্য আল্লাহ সহজ করছেন, কঠিন করেন নাই। আপনি চিন্তা করেন, ডেলি 1,60,000 বার আপনি আর আমি শ্বাস নেই আর ছাড়ি, তাহলে তো শুক্রিয়াতান 1,60,000 বার আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল। কি আল্লাহ যদি সিস্টেম করে দিতেন বলতে, বললে চলবে না, এলে চলবে না, তো আপনি বলতে বাধ্য হইতেন। কি বলতেন না? বলতেন না? আল্লাহ তো বলতে ছাড় দিছে। এরকম নেয়ামত যদি সারাদিন দেখাইতে থাকি, আপনি বলেন মিনিটে আপনার হার্ট কয়বার পাঞ্চ করে? জিগান কয়বার? নর্মাল কত? তা আপনার তো যদি পাঞ্চ না করতো, তাহলে তো আপনার রক্ত সার্কুলেশন বন্ধ হয়ে যেত। হার্ট অ্যাটাক মানে কি? রক্ত চলাচল বন্ধ, হার্ট কাজ করে না, সে রক্তকে টানেও না ছাড়েও না, সে ফেল হয়ে গেছে। তো আপনি কি করতেন? সারাদিন যে নেয়ামত, এগুলো যদি শুকরিয়া আদায় করতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, তাহলে দেখা যাবে 24 ঘন্টা শ্বাসে শ্বাসে আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ আসান করছে, একটা দোয়া শিখায় দিছেন, রাত দিনের সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে যদি তুমি সকালে একবার পড়ো তো সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা একবার পড়ো সকাল পর্যন্ত। দোয়া লম্বা না, ছোট, কিন্তু শিখবে কে? কে শিখবে? ডাক্তারকে তো ভিজিট দিয়ে নিজেকে দেখানো যায়, সিরিয়াল দিয়া দেখানো যায়, ভিজিট দিয়া দেখানো যায়, 1 মাস আগে সিরিয়াল নেওয়া বুঝানো যায়। কেন? এটাতে যুক্তিগতা আছে, ব্রেন এরকম সেট হয়ে গেছে, এখন সবাই বলবে এটাতে যুক্তিগতা আছে। কিন্তু একটা শুকরিয়া আদায় করার লেগে একটা দোয়া শিখতে যাবো, এটাতে কি যুক্তিগতা? ঠিক না? এটাতে কোনো যুক্তি নাই, ঠিক না? ডাক্তার দেখানো, সিরিয়াল নেওয়া, ভিজিট দেওয়া, টেস্ট করানো, এগুলো সব বিজ্ঞানসম্মত, ঠিক না? এটা বুঝে আসে। কি রাগ হয়ে গেলেন? আমাদের শিক্ষিত সমাজকে বলেন, সে বলবে এগুলো সব বিজ্ঞানসম্মত, এগুলো বুঝে আসে। কিন্তু আপনি সারাদিন রাত্র 24 ঘন্টা আল্লাহটা ভোগ করবেন, নেয়ামতের শুকরিয়া আদায় করার প্রয়োজন, আপনি এটাকে প্রয়োজন মনে করেন না। আপনি বলেন এটার যুক্তিগতা কি? এটার যুক্তি নেই, কোনো যুক্তি নেই, এটা ঠিক না। কেন আমি শিখতে যাব? কেন আমি শিখবো? অথচ অফিসে বসে বাপ দেখাইবেন আল্লাহর দেওয়া দেহটা দিয়া, ঠিক না? মাসের শেষে বান্ডেল কইনা নিয়ে আসবেন আল্লাহর দেওয়া দেহটা দিয়া। আল্লাহ আল্লাহ ছাড় দিছে, আগে বলছি না যে আল্লাহ আল্লাহ সুযোগ দিয়া ছাড় দিয়া দিছেন, শুধু মৌত পর্যন্ত সুযোগ দিছেন, স্বাধীনতা দিছেন। আল্লাহ আল্লাহ কোরবান জাম আল্লাহর উপরে। আল্লাহ যদি রহমান রহিম না হইতেন, মেহেরবান না হইতেন, ছাড় না দিতেন, তাহলে আল্লাহ পারে জায়গাটা জায়গায় আপনাকে পটকাইতে পারে। আল্লাহ পারে। আপনি দেখবেনও না, আপনার সিসি ক্যামেরাও আসবে না কে আপনারে উঠাইতেছে নিচে পটকাইতেছে, দেখবেনও না। আল্লাহ পারে। পিংপং বল আপনাকেও বানাইতে পারে, আল্লাহ আমাকেও বানাইতে পারে। পিংপং বল বুঝেন? যেটা মারলে, একবার মারলে 20 বার পর্যন্ত খালি ড্রপ খাইতে থাকে, আপনিও আমি খাইতে পারতাম। ডাক্তারের কাছে বসে থাকা, ভিজিট দেওয়া, এটি সব বিজ্ঞানসম্মত মনে হয়। 24 ঘন্টার শুকরিয়া আদায় করার যে দোয়া, এটা শিখা, এটা যুক্তিগত মনে হয় না, এটা অযৌক্তিক। যদি যুক্তিসঙ্গত হতো তাহলে আমরা সবাই শিখতাম। কেউ কোনোদিন শিখতে গেছেন না? জিজ্ঞাসা করছেন, রাগ হয়ে গেলেন? বললেই কি হয়ে যাবে নাকি? এত সহজ? হ্যাঁ, আপনাগুলো তো সহজ হয় না, আমগুলো এত সহজ হবে কেন? কি মনে করতেছেন বেতন দিয়ে ইমাম রাখছি না বইলা কই যাবে, ঠিক না? হ্যাঁ, কি ইমাম রে কি বেতন এত সহজে দেন? সারা মাসে যতটুক শুনান ওটুক পাল্লা রাখেন, আর বেতন 1 পাল্লা রাখেন, দেখেন কোনটা বেশি হয়। হ্যাঁ, এত সহজ? ইমাম তো ইমামতি করে ঠেকা না, এটা মনে করেন না ঠেকা করে। ইমামরা ইমামতি করে দায়িত্ব মনে করে, ঠেকা না। ওপেন দুনিয়া, অটো চালায় এর চেয়ে বেশি কামানো যায়, এর চেয়ে বেশি কামানো যায়।
ও আপনারটা বোঝেন যে আমার দ্রব্যমূল্য বাড়ছে, আমার বাড়িতে এখন খরচ বেশি, সবাইকে বলতেছেন আগের মতো চলবো না। আপনারটা বোঝেন, ইমাম সাহেবেরটা বোঝেন না, খাদেম সাহেবেরটা বোঝেন না, আর কারণ কোনো সাহেবেরটা বোঝেন না, ঠিক না? রাগ হয়ে গেলেন? হইলে করার কিছু নাই, করার কিচ্ছু নাই, বুঝানোর জন্য বলতেছি। যাক, কথা অন্যদিকে চলে গেল। শিখেন যায় তাইলে আগ্রহ হবে, নাহলে ওই পুরান প্রবাদ বাক্যই হবে, সরকার কা মাল দরিয়া মে ডাল, মালে মুফত দিলে বেরহম, একটা কথা আছে, মালে মুফত। সস্তা সস্তা শিখাইয়া দিলে এটা মনে থাকবে না, কষ্ট করে শিখেন, চলার সোয়াবও পাবেন, বসার সোয়াবও পাবেন, যাওয়ার সোয়াবও পাবেন, শিখার সোয়াবও পাবেন। এটা দিলে গাঁথবে, নাইলে গাঁথবে না, নাইলে দিলে গাঁথবে না। তো যেটা বুঝেইতেছিলাম, নেয়ামত পাওয়া এটাও নেয়ামত, ওটা ওর জন্য, ওর জন্য। যেমন রমজান এক নেয়ামত, এটা পাওয়া আরেকটা নেয়ামত। রমজান নেয়ামত, আল্লাহ যে আপনাকে আমাকে পাওয়ায় দিছেন, এটা আরো আরেকটা নেয়ামত। নাহলে কত মানুষ রমজানের আগে মারা গেছে, আপনার আমিও মরে যেতে পারতাম। রমজান নিজেই নেয়ামত, কত বড় নেয়ামত এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে এটা কত বড় নেয়ামত। যদি এটা নেয়ামত না হইতো তাহলে সমস্ত কিতাব নাজিল হওয়ার জন্য আল্লাহ রমজান মাসকে নির্বাচিত করতেন না। আসমানি যত কিতাব নাজিল হয়েছে সবই রমজান মাসে, আমাদের তো রমজানই হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। তাহলে এই মাসটাকে কিতাব, আসমানি কিতাব পাঠানোর জন্য আল্লাহ নির্বাচিত করতেন না। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, তিন জিনিসের কেন্দ্রস্থল আল্লাহ বানাইতেন না। আমরা বুঝাইতে পারি, বুঝাইতেছি, চেষ্টা করতেছি বুঝানোর জন্য। আল্লাহ বুঝ দেখ আমাদেরকে, চেষ্টা করতেছি। কিন্তু আপনি যদি বসতে না চান তাহলে শুধু মিডিয়াওয়ালারা সেভ করতেছে না, ফেরেশতা মিডিয়াও আছে এখানে। আপনি ভাবতেছেন মিডিয়াওয়ালারা আসছে, ওরা সুরক্ষিত করতেছে, ফেরেশতা মিডিয়াও আছে। মিডিয়া চিনেন? কোরআন বলে দিছে ফেরেশতাদের মিডিয়া আছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই কথাগুলো ফেরেশতারও মিডিয়ার মাধ্যমে সুরক্ষিত করতেছে। মিডিয়া শুধু আমাদের কাছে নাই এটা ভাইবেন না। আমরা তো সব বিজ্ঞানসম্মত আধুনিক, আমরা ভাবি মিডিয়া বুঝি আমাদের কাছেই আছে, আর কারো কাছে মিডিয়া নাই, ঠিক না? হ্যাঁ, ফেরেশতা দেখাবে একদিন, কপালে উষ্টা মেরা দেখাবে যে তোর মিডিয়া কিরকম আর আমারটা কিরকম, দেখ। লা ইয়াযিল্লু রাব্বুকা ওয়ালা ইয়ানসা, মিডিয়া ফেরেশতাদের কাছে আছে। আপনি মিডিয়া কবে থেকে শব্দটা যোগ হয়েছে আপনার ডিকশনারিতে? মিডিয়া বলেন তো, পারবেন বলতে? হ্যাঁ, যারা জেনারেল শিক্ষিত এদেরকে জিজ্ঞাসা করতেছি, মিডিয়া শব্দটা কবে থেকে ডিকশনারিতে আসছে বলতে পারবেন? হ্যাঁ, আল্লাহর মিডিয়া বহুত আগের থেকে, ওই সময় আপনার অস্তিত্ব হয় নাই, দুনিয়ার অস্তিত্ব হয় নাই, ওই সময় থেকে আল্লাহ মিডিয়া বানায় রেখে দিয়েছে। বিশ্বাস হয় না? আল্লাহ যদি মিডিয়া না বানাইতেন তো আপনি মিডিয়া কোত্থেকে পাইতেন, ঠিক না? কিরামান কাতিবিন, এটা মিডিয়া। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এটাও মিডিয়া। আপনি খবর সংগ্রহ করেন সারাদিন, আপনার খবরও একজন সংগ্রহ করে। ইয়াউমা তুবলাস সারাইর, আপনি গোপন তথ্য সংগ্রহ করেন, ঠিক না? আপনারটাও কেউ সংগ্রহ করে। আপনি আজকে ফাঁস করতেছেন, আপনারটা কালকে ফাঁস হবে। ইয়াউমা তুবলাস সারাইর, কোরআন বলে দিছে সব, তোমারটাও ফাঁস হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহরও মিডিয়া আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এটা মিডিয়ার কথা বলছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমাদের মিডিয়ার কি, আমাদের মিডিয়ার সূক্ষ্মতা দেখো। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আর সুপার মিডিয়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে, যেটা দিয়ে দিলের ব্যাথ পর্যন্ত জানে। তো রমজান বহুত বড় নেয়ামত, এটা ভাইবা কইয়া বইলা শেষ করা যাবে না। কিন্তু এটা পাওয়া আরো বড় নেয়ামত, কিন্তু ওই ব্যক্তির জন্য যে জীবনটাকে প্রস্তুত করতে চায়।
যে জীবনটাকে সুরক্ষিত করতে চায়, যে জীবনটাকে গুছাইতে চায়, যে আখেরাতে লজ্জার থেকে বাঁচতে চায়, আখেরাতের কঠোরতার থেকে যে বাঁচতে চায়, যে বাস্তবিকই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, যে বাস্তবিকই আল্লাহ রসুলকে পাইতে চায়। আছে আমাদের সমাজে কিছু মানুষ আছে যে ভাবে যে আমি কি বলছিলাম না কি আল্লাহকে অস্তিত্ব দিতে, উনি আমারে দিল কেন, উনি চালাবে। কিছু মানুষ আমাদের সমাজে হ্যাঁ শিক্ষিত আছে, আমি কি বলছিলাম না কি আল্লাহকে অস্তিত্ব দিতে, এখন উনি দিছে, উনি আমাকে পালবে, উনি আমাকে দেখবে, আমি কেন মানবো, আমি কেন। তোমার এই জবাব আল্লাহ দিবে, আজকে দিবে না কালকে দিবে, এবং এমন জবাব দিবে যে তুমি জবাবে সন্তুষ্ট না, শুধু স্যাটিসফাই না, তুমি জবাবে সন্তুষ্ট তো হবেই, সাথে সাথে উল্টা পায়ে পড়বে, পায়ে। কিন্তু ওই দিন পায়ে পড়ার দাম হবে না, আজকে পায়ে পড়ার দাম আছে, আজকে পায়ে পড়ার। হ্যাঁ, নাইলে কোরআন কেন বলতো আসজুদ ওয়াক্তারিব, সেজদা তো মানুষ আল্লাহর কুদরতি পায়েই দেয়, ঠিক না? আল্লাহ বলছে এখন সেজদা দিতে দেরি, আমার নৈকট্য লাভ করতে দেরি হবে না। আসজুদ ওয়াক্তারিব, তুমি পায়ে পড়বে। আছে আমাদের সমাজে কিছু লোক আছে যারা এই যুক্তি দেয়, আমি কি আল্লাহকে বলছিলাম আমাকে অস্তিত্ব দিতে, অস্তিত্ব দিলেন কেন? মনে হয় আল্লাহ অস্তিত্ব দিয়ে ঠেকে গেছে আর কি। হ্যাঁ, কি আছে হাদিসে আছে, কিয়ামতের দিন, কিয়ামতের আগে হবে কিছু লোক হবে শব্দটা যদিও কঠিন হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, এক সময় আসবে আমার উম্মতের ভিতরে রাত্রে ঘুমাবে বাবু হিসাবে, বাবু বোঝেন তো, রাত্রে ঘুমাবে অফিসার হিসাবে, রাত্রে ঘুমাবে সাহেব হিসাবে, রাত্রে ঘুমাবে যত শব্দ আছে ওই শব্দ হিসাবে ঘুমাবে, সকালে উঠা দেখবে শুকর আর বানর হয়ে গেছে, বানর আর শুকর। আল্লাহ রসুল বলছে একটা দিন আসবে যখন এই যুক্তি বলতে 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 একদিন সবুরেরও তো বাদ আছে, ঠিক না, ভাঙ্গা যাবে, তো আল্লাহ বানায় দেখায় দিবে, তখন বলবে বানাইলেন কেন, তখন বলবেন যিনি ওইটা বানাইয়া বাধ্য হইছেন, এটা বানাইছেন উনি এটা বানাইছেন। আল্লাহ রসুল বলছে এক জামানা আসবে সায়াতি আলা উম্মতি সামান ইয়াকুনু ফীহিম কিরাদাতান ওয়া খানাসির, হবে। তো যেটা বুঝাইতেছিলাম এটা আমার আলোচ্য বিষয় না, আসল আলোচ্য বিষয়ের দিকে যাইতেই পারি নাই, যে রমজান নেয়ামত, এটা পাওয়াও একটা নেয়ামত। রমজান কিন্তু নেয়ামত, কত বড় নেয়ামত আপনি ভাবতে পারেন না যে এটা কত বড় নেয়ামত, বিশেষ করে এই উম্মতের জন্য, অন্য উম্মতের জন্য না। আমাদের জন্য রোজা ছিল কিন্তু রমাজান ছিল না, রোজা ছিল, এই জন্য কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। অন্য উম্মতের জন্য রোজা ছিল কিন্তু রমজান ছিল না। রমজান তো এই উম্মতের জন্য, রমজান এই উম্মতের জন্য, রমজান রোজা ছিল কিন্তু রমজান ছিল না। আর রোজা থাকলেও এই উম্মতের রোজার মতো বৈশিষ্ট্যময় রোজা ছিল না। রোজা ছিল কিন্তু এরকম বৈশিষ্ট্যময় রোজা ছিল না। তো রমজান নেয়ামত, এটা পাওয়া আরো বড়, কিন্তু ওই ব্যক্তির জন্য, বারবার বলতেছি কিন্তু ওই ব্যক্তির জন্য যে আখিরাতে বিশ্বাসী, যে কবর হাসরে বিশ্বাসী, যে এই কথা ভাবে যে আমাকে এখান থেকে গুছায়া যেতে হবে, যে ভাবে আল্লাহকে রাজি করে যেতে হবে, যে ভাবে আমার জীবনটাকে প্রস্তুত করে যেতে হবে, তার জন্য কিন্তু নেয়ামত। আর নাইলে রমজান আসবে আবার রমজান চলে যাবে, চলে যাবে, আবার আসবে আবার চলে যাবে, কিন্তু আপনার আমার ভিতরে কোনো চেঞ্জ আসবে না। ওই বললাম না একদল লোক আছে ওই সিফত না হয়ে যায় যে প্রতি বছরই আসে, এই বছরও আসছে, আসতেই থাকবে, প্রতি বছরই রমজান আসবে, তখন দেখা যাবে এই যুক্তি আর উক্তি
আমাকে ঠেলতে ঠেলতে আরেকটা কাতারে নিয়ে যাবে। আর এটি আমার সমাজের ভিতরে বেশিরভাগ লোকের যুক্তি হইল, রমজান তো প্রতি বছরই আসে, এই বছরও আসছে। আর কিছু লোকের জন্য রমজান এটা হবে যে যেই কথায় বিশ্বাসী, যে এটা নেয়ামত, পাওয়াটাও নেয়ামত। মনে হয় আমার জীবনের এটা শেষ রমজান, আর রমজান আমি নাও পাইতে পারি, এটাই শেষ রমজান। তো সে নেয়ামতের শুকরিয়া আদায় করবে। এটা যে নেয়ামত, রমজান যে নেয়ামত, পাওয়া যে নেয়ামত, তখন দেখা যাবে সে শুকরিয়া আদায় করবে। তখন শিখবে যে আমি রমজানটাকে কিভাবে পালন করতে পারি, কিভাবে কাটাইলে রমজান আমার জন্য বাস্তবিক রমজান হবে।